ভালো করে শুনে যাবেন মা বোনেরা, ভালো করে শুনে যান। এই চেহারাটাও আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহ চেহারার দিকে তাকান না। এই হাত আল্লাহর দেওয়া, আল্লাহ হাতের দিকে তাকান না। এই মাল আল্লাহর দেওয়া, আল্লাহ মালের দিকে তাকান না। এই চক্ষু আল্লাহর দেওয়া, আল্লাহ চোখের দিকে তাকান না। এই জবান আল্লাহর দেওয়া, আল্লাহ জবানের দিকে তাকান না। এই দেহ আল্লাহর দেওয়া, আল্লাহ দেহের দিকে তাকান না। এই সম্মান আল্লাহর দেওয়া, আল্লাহ সম্মানের দিকে তাকান না। এই রাজত্ব আল্লাহর দেওয়া, আল্লাহ রাজত্বের দিকে তাকান না। তাহলে আল্লাহ কোথায় তাকান? আল্লাহ looks not to your feathers and wealth. আল্লাহ আপনার স্বাস্থ্যের দিকে তাকান না, আপনার চেহারার দিকে তাকান না। তা আল্লাহ কোন জায়গা তাকায়? আল্লাহ আপনার আত্মার দিকে তাকায়। ওই আত্মাটা আল্লাহমুখী কিনা, আল্লাহর প্রেমিক কিনা, আল্লাহ কালবের দিকে তাকায়। এই কালব আমাকে ডাকে কিনা, আমাকে চায় কিনা, আমাকে ভালোবাসে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। অসুবিধা হয়? চলবে না? হাত উঁচু করে বলে চলবে, আওয়াজ তুলে বলে চলবে। একটু তাকবীর হবে, জবান খুলে দেন তো, কাশি খুশি দেন, কাশি দেন, কাশি দেন। একটু কাশি দিয়ে গলাটা ছাড়ান, গলা ছাড়ান। হ্যাঁ, আল্লাহ কি বড় না ছোট? কত বড়? অনেক। কত সীমানা কি আছে? তাহলে হাত উঁচু করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহর আলো, মিলাদুন নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুপুরবেলা খাই আসছেন, একটু জিম লাগছে, একটু সুড়াইয়ে দিলাম, চলবে? আমাদের মালিককে। আচ্ছা, ওলি আল্লাহ বানাইতে হলে কি ভোটাভুটি লাগে? ভোট দিলে ওলি হওয়া যায় না? কোটি কোটি মানুষের যদি বলে সে ওলি, আর যদি রব্বে করিমের দরবারে মঞ্জুরিয়াত না হয় যে সে ওলি, কোটি মানুষ ওলি বললেও কাজ হবে না। কথা ঠিক কিনা? কাজ হবে না, বাপ, কাজ হবে না, কাজ হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ মানুষের অর্থ সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাকান মানুষের কালবের দিকে। কেন কালবের দিকে তাকান? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চার
রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, রব্বুল আলামিন বলেন আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। শুনে যাবেন কুড়িগ্রামবাসী, এবং বংশ নসল আমি তৈরি করলাম মানব শরীর থেকে নির্গত নির্যাস পানি বাবা এবং মায়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া সেই পানিটা মায়ের রেহেমে ফি কারারিম মাকিন, একেবারে সেফ জোন যেটাকে বলা হয়, এই সেফ জোন যেটাকে বলা হয় বাংলায় বলে জরায়ু। এই জরায়ের ভিতরে মা এবং বাবার নির্গত নির্যাস সেই পানিটা আল্লাহ একত্রিত করলেন, 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসানা মিন আলাম, এই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলেন। রক্তপিণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরাটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে এই গোশত টুকরা থেকে আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন। হাত এবং পা, চোখ, কান, নাক, মাথা এবং একটি স্ট্রাকচার দ্বারা করাইলেন। 120 দিনের মাথায় আমাদের ভিতরে একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের নাম বলা হয় রূহ। এই ইঞ্জিনটাকে বলা হয় রূহ। আমাদের দেশে অনেকে বলে মানুষ মরে গেলে শেষ, তোমরা মরা মানুষের কাছে যাও কে, ওখানে আছে কি? কথা কন্যাকে বলে না। ওরা আরো বলে মদিনাতে কি আছে, নবী তো মরে গেছে। আরে বেটা, যারা রাসূল কারীমকে মা মনে করে থাকে, নবীজির কিচ্ছু নেই যারা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি তারা বাতিল, তারা মিথ্যাবাদী। রূহ নামক ইঞ্জিনখানা, রূহের জগৎ থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে, আলমে আরওয়ার ভিতরে, আলমে আরওয়ার থেকে রেহেমের জগতে আল্লাহ মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ ফুকাই দিলেন। ফুকাই দিয়া জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টি জিনিস তুমি লিখে দাও। 1 নম্বর, সে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে, কখন মারা যাবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না সে কোথায় কোন জায়গায় মারা যাবে, কখন কোন হালতে মারা যাবে, মানুষ জানে না, মানুষ জানে না, মানুষ জানে না। এরপরে জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল তুমি লিখে দাও সে কি পরিমাণে রিজিক খাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। না না হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিককে না না আরো জোরে বলেন। আমার পীরের বাড়ি লক্ষ লক্ষ মানুষ 4 দিনে খাবার খায়, খাওয়ায় কে? না না আরো জোরে বলেন, কে খাওয়ায়? শত শত গরু কুরবানি হয়, পাঠায় কে? হাজার হাজার লক্ষ লক্ষ মন চাল রান্না হয়, দেয় পাঠায় কে? আমার পীরের বাড়ি গরু ছাগল যায়,
হাঁস মুরগি ভেড়া দম্বা মানুষের মেহমানদের জন্য ফায়সালা যায়। অনেক ভাইরা বেদাত বেদাত বলে সারা জীবন চিল্লাইছে, কিন্তু ঠেকাইতে পারে না। এই কথা বলেন না কেন? আছে আছে। আমরা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে তাহলে শুনে রাখেন, আউলিয়া কেরামের দায়িত্ব আমাদের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব রাষ্ট্রের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোন সাম্রাজ্যের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোন বাদশার জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব স্বয়ং আল্লাহর জিম্মায় থাকে। কথা বলে ঠিক না? বুঝতে অসুবিধা, ভয় লাগতেছে, খারাপ লাগে, চলবে আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। সামনে নির্বাচন আসতেছি, একটু প্র্যাকটিস করে। 10 কাপ চা খাইয়া 500 টাকা পকেটে বয়ে সারা রাত চিনলেন, কাছে নিবে কাছে ফোন সে মার্কা আরো জোরে বদ না। সারা রাত কলসার বদনা বদনা বলে চিল্লাবেন, একটাও নেকি হবে না। কি কথা কন না কেন? একটাও নেকি হবে না, একটাও নেকি হবে না। আমার ভাইয়ের চরিত্র লেখছে পিছনে ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে একজনের চরিত্র ছিল, তিনি মহান চরিত্রের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। অতএব কোন ব্যক্তির সামনে প্রশংসায় যদি কেউ স্লোগান দেয় যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ডাহা, মিথ্যা কথা, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যা হবে, মিথ্যা হবে। কথা বলে ঠিক না? বাকি একজন পার্সন বুকে হাত দিয়ে দেখাইতে পারবেন না যে ফুলের মতো পবিত্র। এই কি কথা বললেন? দেখান আমাকে, বাপের বেটা হলে দেখাইবেন, কোরআন ছুঁয়ে দেখাইবেন যে দেখান এটা ফুলের মতো পবিত্র, আমাকে দেখান। এই জন্য আমি নির্বাচনে জীবনে কোনোদিন ভোট দিই। বলে হুজুর কেন ভোট দেয় নাই? ভোট দিতে গেলে যায় দেখি সরে, যারা ভোট দিব লোক সুবিধা, আমি ভোট দিই, আমি কোনোদিনও ভোট দিই। ভালো করে শোনা যাবে না হাজিরা, কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথা বললে মনে সব গেল, হক কথা তিতা লাগে, এটাও জানি, তবে চলবে। কথা বলে ঠিক কিনা? সাবধান, এই স্লোগান জীবনেও কোনোদিন দিবেন না যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ডাহা মিথ্যা। কি কথা বললেন? ডাহা মিথ্যা, আল্লাহর কসম মিথ্যা। মুসলমান খুব মনোযোগ দেবেন, খুব ভালো করে শুনে যাবেন। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আপনাদেরকে শোনাইলাম, মাহফিল চলবে, কারণ আল্লাহু আকবার, এটা তরিকতের মজলিস। ভালো করে বুঝে যান। রূহটা আসলো 120 দিনের মাথায়। এরপরে আল্লাহ লিখে দিলেন রিজিক কি পরিমাণে খাবে, আল্লাহ তাও লিখে দিলেন। এই জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যের জমি মাইনে দিয়ে খায়, যারা বোনের জমি বুঝাই দেয় না, ভাইয়ের জমি বুঝায় না, সন্তানদের যারা ফাঁকি দেয়, বাপ মাকে যারা কষ্ট দেয়, আল্লাহ কসম করে বলি মরার আগে তারা খাইতে পারে না। আসতে পারেন কেন? জোরে বলেন। নসিবে নাই। হুজুর কারণ কি? নসিব কেমনে হবে? কারণ নসিব এই জন্য হবে না, সে খেতে পারবে না। আমি তখন আলিমে পড়ি, আমার এক বন্ধু ক্লাসমেট ছিল। বন্ধু বলতেছে, বন্ধু আমার মামা হলো কাস্টম অফিসার। ভালো, আমি বললাম ভালো, কি হয়েছে?
মামা বাড়ি গেলাম, মামা অনেক ধরনের খাবার ইন্তজাম করলো, আমি খাই, মামা সে দেখে, বললাম মামা তুমি খাও না কেন? ভাগ্নে রে আমি যে খাবো, আমার ডায়াবেটিস হয়েছে, প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফেসফায় সমস্যা, পেশাবের সমস্যা, বাথরুমের সমস্যা, মাথায় সমস্যা, কানের সমস্যা, চোখের সমস্যা, ডাক্তার এটা খাইতে নিষেধ করছে, ওইটা খাইতে নিষেধ করছে। ডাক্তারে তুই কত কিছু খাও, আমার নসিব হইল না। আমি চাইয়া দেখি ভাগ্নে ডাক দেখায়, মামা রে এই যে আপনি তো টেবিলের নিচ দিয়ে ভালো ভালো করে মাইলিয়া ঢাকা শহরে 4টা বাড়ি বানাইছেন, মামা খাইতেও পারলেন না, কবরে নিতেও পারবেন না। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। রব্বুল আলামিন লিখে দিলেন, জিবরাইল তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে খাবে, কি পরিমাণে খাবে আমার বান্দা তুমি লিখে দাও। এই জন্য সবসময় দোয়া বলবেন, দোয়া করবেন, হে রব আপনি আমাকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন, হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন। হালালান তাইয়্যিব, হালালান তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব পবিত্র উত্তম। আপনি আমার যেটা খাওয়াবেন সেটা উত্তম খাবার খাওয়াবেন। এই জন্য উত্তম খাবার সবার নসিবে জুটে না। উত্তম খাবারের জন্য দোয়া চাইতে হয়, দোয়া করতে হয়, আল্লাহর দরবারে প্রার্থনা করা লাগে। উত্তম খাবার, উত্তম খাবার, হালাল এবং উত্তম খাবার। এই জন্য আমার পীর মুর্শিদের জীবনে যারা আমার পীর মুর্শিদের দুর্নাম করেন তারা ভালো করে শুনে যান। একটা বাপের বেটা যদি এরকম থাকে আপনি আমাকে দেখায় দেন। 30টা বছর আপন পীর মুর্শিদের দরবারে তাসাউফের ক্লাস করেছিলেন, 30 বছর, 1 আর 2 বছর না, 30টা বছর ধরে তাসাউফের ক্লাস করেছিলেন এনায়েতপুর দরবারে। বাজারে এই যে বিদ্যালয় দেখতেছেন, বিদ্যালয়ের ক্লাস 1 থেকে একেবারে আপনারা কি বলে ইন্টারমিডিয়েট পর্যন্ত অথবা মাস্টার্স পর্যন্ত আপনারা বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করেন। প্রত্যেক শ্রেণী বিন্যাস আছে, শ্রেণী বিন্যাসে পাঠ্যপুস্তক আছে। আপনারা এটা শুনে যান, তাসাউফের ক্লাসেও এরকম শ্রেণী আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পাঠ্যপুস্তক আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পরীক্ষা নিরীক্ষা আছে। আমরা যেমন বছর শেষে বার্ষিক পরীক্ষা দেই এবং সারা বছরে ক্লাসের পরীক্ষা দেই, মাসে মাসে পরীক্ষা দেই, 3 মাসে আমরা অন্তর্গত পরীক্ষা দিয়ে থাকি। তাসাউফের ক্লাসেও নিয়মিত এরকম পরীক্ষা আছে। তাসাউফের ক্লাসে আমার হুজুর কেবলাজান 30 বছর ধরে একটানা পরীক্ষা দিয়েছিলেন। দিনে অর্ধ চামচ খাবার খেয়েছিলেন একবার, তারপর ভালো মন্দ কোনো খাবার সেই দিন ছিল না। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। নিজের নফস সন্তানটাকে হত্যা করে দিন আমার হুজুর কেবলাজানকে আল্লাহ বানাইলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না তৈরি করার জন্য 30 বছর ধরে ক্ষুধার্ত রাখা হলো, 30 বছর ধরে জমি জমা থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে সংসার থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে দুনিয়াদারি থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর থেকে পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিন আপন মুর্শিদের দরবারে 30 বছরের জীবনে এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে তিনি তাসাউফের ক্লাস করেছিলেন। এরকম একটা বাপের বেটা যদি থাকে দেখান 30 বছরে 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, 30 বছরে একটা রাতের জন্য তাহাজ্জুদের ওয়াক্ত কাজা হয় নাই, 30 বছরে মুখে কখনো হারাম খাবার প্রবেশ করে নাই, 30 বছরে একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই, 30 বছরে কখনো ফাহিশা কথা বলে নাই, 30 বছরে একটা রোজা কখনো ছেড়ে দেয় নাই, 30 বছর ধরে কখনো তিনি কাউকে গালমন্দ করে নাই, 30 বছরে কোনো গীবত শেখাত ছিল না, 30 বছর ধরে কোনো পরনারীর দিকে তিনি একেবারে কাম ভাবের জন্য কখনো একটা বারের জন্য তাকান নাই। এরকম একটা বাপের বেটা যদি থাকে তাহলে আমাকে দেখান, আমি 38 হুজুর ছেড়ে দিয়ে তার কাছে বায়াত নেব না। আমার অত বেশি চ্যালেঞ্জের দরকার নেই, থাকলে দেখে। তবে যদি কারো নাম বলেন তো আমি তাকে একটু টেস্ট করে দেখবো যে অরিজিনাল না 2 নম্বর। এটা কিন্তু রাডারে ধরা পড়ে যাবে না, এত সহজ পাইবেন না, এত সহজ পাইবেন না। 38 হুজুর জেনা তারা জিনিস না, যে এমনিতেই ওনাকে এখানে বসানো হয় নাই, ওনাকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে এখানে বসানো হয়েছিল, তাসাউফের পরিপূর্ণ ক্লাস শিক্ষা দিয়ে তাকে বসানো হয়েছিল। তিনি এমন ভাবে নফস সত্তাকে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না করে তাকে
এটাকে এইভাবেই তৈরি করা হয়েছিল। আল্লাহু আকবার। বেলায়েতের উচ্চ মাকামে আরোহণ করাইয়া, সর্বস্তরে সায়র করাইয়া আমার পীর মুর্শিদকে খেলাফতি দেওয়া হয়েছিল। এখন তো খেলাফতি গাছে পাও, এই আস্তে কনকে জোরে বলেন, এখন তো খেলাফতি গাছে পাও। অল্প বয়সের দাড়ি, পদ্মার পরের বাড়ি, আর অল্প বয়সের খেলাপতি একই রকম। এই আস্তে খনকে জোরে বলেন, পদ্মার পরের বাড়ি, অল্প বয়সের দাড়ি। অল্প বয়সের দাড়ি বোঝেন নাই? এই কয়দিন হুজুরের মাস শুনে চিন্তা করলো যে ভালো ফজিলত তো রাখছে, রাখার পরে বিয়ে করতে গেছে এক মায়ে বলে যে দূরে দাড়িওয়ালা পছন্দ হয় না। পরের দিন চিন্তা করলো, আরে দাড়ি জ্বালায় তো বিয়ে করতে পারি না, যা রাখতামই না। এরকম বহু যুবক আছে, কি কথা বল নাকি, আছে না? এই জন্য অল্প বয়সের দাড়ি, পদ্মার ফারের বাড়ি। পদ্মার ফারের বাড়ির কোনো গ্যারান্টি নেই। আর অল্প বয়সের খেলাপতি, কোনো বিশ্বাস নাই। কি কথা বল না কেন? এই আস্তে কোন কেন জোরে বলেন। উচিত কথা বাপরে ছাড়তে হয় না। পরিপূর্ণ মাকাম মঞ্জিলে পৌঁছাইয়া আমার পীর মুর্শিদকে দাদা হুজুর এনায়েতপুরী রাহিমাহুল্লাহ খেলাফতের আসনে বসাই দিয়ে দিয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরাট বাগান হুজুর কেবল সাজাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে? চলবে? আমার কাছে অসুবিধা নেই, একসাথে বলেন চলবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বিশ্বাস আছে? একসাথে বলেন আছে। না না, জোরে বলেন আছে। বাংলাদেশের জন্ম কত সালে? জোরে বলেন। 1971। এর আগে কি ছিল? পাকিস্তান পিরিয়ডে ওলি আল্লাহরা ছিল কিনা? বাংলাদেশ পিরিয়ডে ওলি আল্লাহরা আছে না নাই? পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশদের সময়ে শাহজালাল ইয়ামানি ছিল কিনা? খাজা বাবা আজমিরি ছিল কিনা? কুতুবউদ্দিন কাকির ছিল কিনা? হুজুর গাউসে পাকের তরিকা ছিল কিনা? তার আগে ছিল সালতানাত নবাবী, নবাবী আমলে চার তরিকা ছিল কিনা? নবাবের আগে ছিল মুঘল, মুঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল কিনা? এই মুঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল, ব্রিটিশদের আমলেও চার তরিকা আছে ছিল, নব পাকিস্তান পিরিয়ডেও চার তরিকা ছিল, বাংলাদেশ পিরিয়ডেও চার তরিকা আছে। বাংলাদেশের পরে 100 বছর পরে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে, যেমন আজ ফিলিস্তিনিদের স্বাধীনতা নাই, আরাকানিদের স্বাধীনতা নাই, পৃথিবীর বহু দেশের স্বাধীনতা নিশ্চিহ্ন হয়েছে। আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে, অথবা আমার দেশ আরো বিশাল অনেক বড়ও হতে পারে। কিন্তু শুনে রাখবেন, দল বেদল রাজনৈতিক দল আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, কাল থাকবে পরশুদিন থাকবে না। কিন্তু আল্লাহর কোরআন যতদিন থাকবে, আসমানে সূর্য যতদিন উদয় হবে, জমিনে আল্লাহর জিকির যতদিন চলবে, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে, টিকে থাকবে, টিকে থাকবে। বিশ্বাস হয়? যদি না হয় তাহলে কোরআনের উপরে বিশ্বাস নেই। আল্লাহ এক আয়াতে ওয়াজ করছে, বলবো এক আয়াতে আল্লাহ ওয়াজ করছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক আয়াতে রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে কিয়ামত পর্যন্ত একটা জামাত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, খারাপ কাজ থেকে ফিরাবে। একসাথে বলবেন না মারহাবা। প্রশ্ন করতে পারেন, ফরিদি সাহেব এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘুরাই নিয়ে গেলেন? এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘুরাইলেন? কেন আপনি আমাদের দিকে নিলেন না? আপনাকে পরিষ্কার মতো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে যান। এই আয়াতকে কেন আমি ওলিদের দিকে নিয়ে গেলাম, ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র।
এক জমাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। আমি কেন আল্লাহ ওলিদের দিকে নিয়ে গেলাম, শুনে যান। আজ পরিসংখ্যান দিয়ে বুঝাই। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে আলেম আছে কত বলতে পারবেন? প্রায় 60 লক্ষ। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আরো জোরে। সব ঘরানার আলেম দিয়ে, সব ঘরানার আলেম দিয়ে বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ প্রায়। এরপরে যদি চলে যান ভারতে, পাকিস্তানে, 3টা দেশে আলেমের সংখ্যা 1 কোটির মতো হবে। 1 কোটি আলেম। প্রত্যেকটা মসজিদে জুমার দিন আমরা বয়ান করলাম, ইউটিউবে বয়ান করলাম, মাহফিলে বয়ান করলাম, সেমিনার দিলাম, মহাসম্মেলন দিলাম। বলেন আমরা মুসলমান বানাইতে পারছি কয়জন? আমার কথা কি বোঝা যায়? এই পিছনে পিছনে যারা, আমি দেখি না, পিছনে বোঝা যায় না। একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন তো। কথা কি বোঝা যায় ভাই? বর্তমানে সারা পাকিস্তান, ভারতে, বাংলাদেশে, এই অঞ্চলে প্রায় 90 কোটির মতো মুসলমান। সারা পৃথিবীর অর্ধেক মুসলমান এই ভূখণ্ডের ভিতরে। ভালো করে বুঝে। আলেমের সংখ্যাও বেশি, প্রায় 1 কোটির মতো আলেম। প্রায় 1 কোটির মতো আলেম, ছোট বড় মাইজে সাইজে সব দিয়ে, তলাবাই ক্রম দিয়ে 1 কোটি ধরলাম আমি। ভালো করে বুঝে। এই ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে। প্রত্যেক জুমাতে মসজিদ সমূহতে খুতবার আগে উলামে কেরাম ওয়াজ করেন। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাহফিল, সেমিনার, সম্মেলন হচ্ছে। তবলিগ জামাতের ভাইরা বিভিন্ন স্থানে স্থানে ঘুরে 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 মানুষকে নসিহত করতেছে। দেশের অনেক পীর মাশায়েখরা মুরিদানদেরকে দিয়ে দিয়ে বুঝাই দিন কোরআন সুন্নাহ বুঝাইতেছে। সারা বাংলাদেশে উলামে কেরাম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ দিন ধর্মের জন্য খাটুনি খাটতেছে। আচ্ছা বলেন, আমরা এই 100 কোটি মুসলমানের পৃথিবীতে আমরা কয়জনকে মুসলমান বানাইতে পারছি? আপনি মুসলিম বানানোর সার্থকতা কয়জনের আছে বলেন আমাকে? খাজা বাবা আজমিরি, খাজা বাবা নাম শুনলে অনেকে চিন্তা করেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ মনে হয়। খাজা বাবা শব্দ শুনলে অনেকেই ভাবেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ। এটা ভাববেন না, ভালো করে শুনে যান। খাজা বাবা গরিবে নামাজ আজমিরি রহিমাহুল্লাহ, মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি, তিনার ওয়াজ কেমন ছিল সেই দিন তার চেহারা দেখে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে নাই। সেই দিন তিনি কি ওয়াজ করেছিলেন? মহাসম্মেলন ছিল না, লং মার্চ ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এরকম হাজার হাজার সেমিনার ছিল না, লক্ষ লক্ষ মসজিদ ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, যাতায়াতের এই সুন্দর সুব্যবস্থা ছিল না, ইউটিউব আধুনিকতা ছিল না, ফেসবুক ছিল না, পত্র পত্রিকা ছিল না, বই কিতাব লেখনের সিস্টেম ছিল না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি নসিহত করলেন, যে তার নসিহত শুনে, ওয়াজ শুনে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ কালেমা পড়েছিল। তার অর্থ হলো খাজা বাবা আজমিরি, উনাকে দিয়ে আল্লাহ একা দিয়ে যায় খেদমত করেছিল। আমরা 100 কোটি মুসলমান সেই খেদমত করতে পারি নাই। ঠিক না? এই জন্য খাজা বাবা নাম শুনলেই ভাইবেন না এটা ভিন্ন গ্রহের কোন মানুষ, এত সহজ ভাইবেন না। আপনাদেরকে পরিসংখ্যান শিখাইলাম, পরিসংখ্যান দিলাম। এই জন্য সারা পৃথিবীতে ওলিরা যেইভাবে খেদমত করেছে, সারা দুনিয়াতে আপনি এই ধরনের কোনো খেদমত পাবেন না, কারো মাধ্যম দিয়ে পাবেন না। পৃথিবীর যে স্থানে যাবেন, যেইখানে যাবেন, যেই অঞ্চলে যাবেন, সেখানে দেখবেন ওলিদের খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে খেদমত করিয়েছেন। বিরাট বড় খেদমত তারা করেছিলেন, সীমাহীন খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে করাইলেন। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। রাহমাতুল লিল আলামিন আমার প্রিয় নবী বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল এরপরে তুমি লিখে দাও সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সম্মানওয়ালা হবে, তুমি লিখে দাও।
আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা বলেন রাজত্ব দেয় কে? রাজত্ব ছিনায় দেয় কে? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অহংকার হওয়ার কিছু নাই। কি কথা বলেন না কেন? ক্ষমতা আসার আগে ক্ষমতা পাওয়ার পরে অহংকার করার কিছু নাই। ভালো করে শুনে যান। কেউ যদি মনে করেন আমরা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের কোন মাজার, কোন দরগা, কোন দরবার আমরা রাখবো না, আপনারা শুনে যায় যান, ভালো করে জেনে যান। এই চিন্তা চেতনা যদি মগজে আপনাদের থাকে তাহলে সারা জীবন বলতে পারবেন ক্ষমতার স্বাদ কোনোদিন নসিবে হবে না। কষ্ট হচ্ছে? বেজার হইতেছে? ক্ষমতা কি আমরা বন্টন করি না মওলা করে? মালিক থেকে আসে। কথা বল না, ঠিক কিনা? আমরা বন্টন করি না, ওনার থেকে আসে, ওনার থেকে আসে, ওনার থেকে আসে। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি ইজ্জত ছিনাই নেই, আমি সেই রব, আমি সেই আল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহ বলেন জিব্রাইল তুমি লিখে দাও, তুমি লিখে দাও আমার বান্দার জন্য কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে। এই জন্য কোন রূহটা আল্লাহর ওলি হবে আমরা জানি না। এই জন্য সব রূহকে কিন্তু আল্লাহ মাইনুদ্দিন চিশতি বানাই নাই, সবাই আল্লাহ হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বানাই নাই, সবাইকে হযরত শেখ সোহরাওয়ার্দী রাহিমাহুল্লাহ বানাই নাই, কাউকে সবাইকে নিজামুদ্দিন আউলিয়া বানাই নাই, কুতুবউদ্দিন কাকি বানান নাই, দাতাগঞ্জ বক্স বানান নাই, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি বানান নাই, বাকি বিল্লাহ বানান নাই, উসমান হারুনি বানান নাই। সবাইকে আল্লাহ ওলি বানাই না। কথা বল না কেন? ঠিক কিনা? তাহলে প্রশ্ন করবেন ফরিদে হুজুর, তো সবাই যদি ওলি না হয় তাহলে আর অন্য তাদের নসিবে কি হবে? আল্লাহ মাহরুম করে দেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, সবাই কি দুনিয়াতে নবী হতে পেরেছে? না না, জোরে বলেন, সবাই কি নবী হতে পেরেছে? সবাই কি নবীদের সাহাবী হতে পেরেছে? সবাই কি সাহাবী হতে পেরেছে? ১৬ লক্ষ জন সাহাবী হয়েছে, ভাগ্য যার ভালো তিনি সাহাবী হয়েছেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সবাই সাহাবী হয় না, সবাই নবী হয় না, সবাই ওলি হয় না, কিন্তু আল্লাহ বলেন তোমরা ওলিদের সঙ্গী হয়ে যাও। এই জন্য আমরা সুন্নিরা, তরিকতপন্থীরা আমরা ওলি আল্লাহ মানি, ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ভালোবাসি কিনা? আমরা ওলিদেরকে ভালোবাসি কিনা? কার জন্য বাসি? জবান খুলে বলেন কার জন্য বাসি? আমরা আল্লাহর জন্য ওলিদেরকে বাসি। হায়াত থাকা পর্যন্ত ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসা দেবো। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে একটা পাখি বাসার ভিতরে তার ছোট ছোট বাচ্চা ছানাগুলি দেখে পাখি উড়ে চলে যায়। বিভিন্ন জায়গা থেকে খাবার নিয়ে এসে বাচ্চাদের মুখের ভিতরে পাখি খাবারগুলি ঢুকিয়ে দেয়। একটা মুরগি তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বন্য প্রাণী চিল কাকের সাথে মুরগিটা লড়াই করতে থাকে। কোনো মানুষও যদি তার বাচ্চা ধরতে যায়, কুকুর তার বাচ্চা নিতে গেলে ওই মুরগি মাটা কুকুরের সাথে মারামারি করে লড়াই করে নিজের জীবন উপেক্ষা করে মা সন্তান বাঁচানোর চেষ্টা করে।
এক কুড়িগ্রামবাসী আল্লাহ ডাক দিলেন, বান্দা তুমি সেইভাবে দোয়া করো, রব্বায়ানি সগীরা সগীরা সগীরা। আল্লামা ইমাম সৈয়দী আল-হাবিলিল ফতোয়া, বিশ্ববিখ্যাত ইমাম, 2 লক্ষ হাদিসের হাফিজ, শুনলে খুশি হবেন 75 বার আমার নবীজির সাথে তার দিদার হয়েছিল। আমার রাসূলের মিলাদুন নবীর পক্ষে তিনি একটা কিতাব লিখে গেছেন, হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলি। আর একটা কিতাব লিখেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। আমার নবীজির আব্বা আম্মা 2 জন জান্নাতি, এই ব্যাপারে 700 বছর আগে তিনি কিতাব লিখে গেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিসে কারিমা লিখেছেন। প্রিয় নবীজির বিবি আমাদের মা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছিলেন, আমি আমার রাসূলকে নিয়ে 2 জন গাধার পিঠে চড়ে আমরা গেলাম হাজুন। বর্তমানে জান্নাতুল মুআল্লা, আমি আর হামিদি সাহেব আমরা হজে গিয়েছিলাম উমরাতে। উমরা পবিত্র হারাম শরীফের জাবাল আবু কুবাইস পাহাড়, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে বেলাদাতুর রাসূল, নবীজির যেইখানে পবিত্র বেলাদাত হয়েছিল এই পবিত্র ঘাট, এর পাশে দূরে আবু জাহেলের সেই বাড়ি যেখানে হাজিরা বাথরুম করে, পাশ দিয়ে যদি হেঁটে চলে যান একটা রাস্তা পাবেন। রাস্তাটা যেতে যেতে হাজুনের দিকে চলে গেছে। এই রাস্তার বাম পাশে একটা মসজিদ পাবেন, মসজিদে জিন, জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। আপনারা তো শুধু বলেন আটটুসি খালি জিন যায়, আটটুসির হুজুর জিন চালান দেয়, তাহলে আপনি বলেন তো কাবা শরীফে কে জিন চালান দিল? মসজিদে জিন, জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। মসজিদে জিন পার হওয়ার পরে কিছু দূর গেলে হাজুন, বর্তমান জান্নাতুল মুআল্লা। এই জান্নাতুল মুআল্লাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাজার। আম্মা জান আয়েশা বললেন, এইখানে গেলাম, যাওয়ার পরে নবীজি আমাকে হাজুনের বাহিরে গাধার রশি ধরে দাঁড়িয়ে থাকতে বললেন। আমি গাধার রশি ধরে দাঁড়ানো আছি। ঠিক এমন সময় নবীজি ভিতরে ঢোকার পরে কাঁদতে শুরু করলেন। জিয়ারত শেষে নবীজি কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজে আমিও আয়েশা স্থির থাকতে না পারে আমি কান্না শুরু করলাম। আমিও কাঁদতেছিলাম। কাঁদতে 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 প্রিয় নবীজির কান্না দেখে আমি স্থির থাকতে পারতেছিলাম না। কান্নার কারণে আমার হাত থেকে গাধার রশি ছুটে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। কিছু সময় পরে দেখি নবীজি হাজুন থেকে বের হওয়ার সময় মুস্কি মুস্কি হেসে হেসে বের হচ্ছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাজুনে ঢুকে কান্না করে নজর দেয়, আবার আপনি আসতে হাসতে হাসতে বের হয়ে আসলেন, কারণ কি? প্রিয় নবী ডাক দিলেন, আয়েশা রে, আমি হাজুনে ঢুকে পড়ে আমার আব্বা আম্মার কথা মনে করে আমি কাঁদতে শুরু করলাম। আমি আব্বা আম্মার জন্য আল্লাহর দরবারে কান্না শুরু করলাম। কান্না করার কারণে আমার রব, আমার আল্লাহ আমার সামনে আমার আব্বা আম্মাকে জিন্দা বানাইলেন। জিন্দা বানাইলেন, আমার আব্বা আম্মাকে আমার সামনে দাঁড়া করাইলেন। আমি নবী আমার আব্বা আম্মাকে আমার কালেমা শিক্ষা দিলাম, আমার কালেমায় দীক্ষা দিলাম। আমার আব্বা আম্মাকে আমি আমার নিজের কালেমায় দীক্ষা দিলাম, যার কারণে আমি খুশিতে হাসি কিয়ামতের ময়দানে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে একসাথে থাকতে পারবো খোদার জান্নাতে। সেই জন্য খুশির কারণে আমি নবী হাসতেছিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব কইর না। কথা কর না, ঠিক কিনা? এই জন্য যারা বলে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, কাফের, ওরা বেঈমান। আস্তে কানকে জোরে বলেন, জোরে বলেন।
এই জন্য ঈমান দেওয়ার জন্য ওলিরা এসেছিলেন। ওলিরা অতএব ওলিদের রাস্তায় আমরা চলবো। আল্লাহ তৌফিক দিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আরে খাজা বাবা আজমির সেই দিন যদি আজমির শরীফ থেকে পানি পত্রান্তরে ধরে নিক্ষেপ না করতে পারতেন, আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে যদি আনতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনার নসিব হতো না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন যদি সুরমা নদী জায়নামাজ যদি সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই মাহফিল কুড়িগ্রামবাসী আপনাদের নসিবে হতো না। তাহলে ওলি আল্লাহদের দেওয়া ইসলাম চলবে কি চলবে না? আরো জোরে জোর হয় না কেন? শাহজালাল ইয়ামানি একা আযাদ করেছিলেন। আমরা লক্ষ কোটি মুসলমান তা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আর হুজুর কেবলা একা যা করেছে, আমরা লক্ষ লক্ষ জাকের তা করতে পারি নাই। এই হাত জাগনা বলেন ঠিক না বেঠে? পারছি? যারা বলেন পারছি। উনি একা যা করেছিলেন, এদেশের কোটি কোটি মানুষের তা করতে পারে নাই। এত বিরোধিতা করেছে কিন্তু বন্ধ করতে পারে নাই। মানুষ তার কাছে ছুটে যায়, বলে কেন যায়? আল্লাহ নিজে নিয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। ফরিদপুরের আদরশিতে, ফরিদপুরের পীর কামেল শেখ জানা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা।